আমরা আগে একটি ভিডিও দেখেছি কিভাবে আপনি অনলাইন থেকে এনআইডি কপি ডাউনলোড করবেন। তো সেখানে এই ভিডিওতে ১,৫০০ উপরে কমেন্ট এসেছে। তো এই ১,৫০০ কমেন্টের মধ্যে শত শত কমেন্ট আছে যাদের বয়স ১৮ হয় নাই তারা কিভাবে এনআইডি ডাউনলোড করবে, অর্থাৎ যাদের বয়স ২০০৩, ৪, ৫, ৬ অর্থাৎ ২০০৩-এর কম বা ১৮ বছর হয় নাই তারা কিভাবে এনআইডি ডাউনলোড করবে। তো এই জন্য আপনি আপনার কম্পিউটার কিংবা মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি যদি এখানে লিখেন এনআইডি, তাহলে সবার প্রথমে যে অ্যাড্রেসটি থাকবে আপনি এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনি যদি মোবাইল থেকে ইউজ করেন তাহলে দেখতে পারবেন আপনার মোবাইলের বাম পাশ কেটে গিয়েছে, অর্থাৎ পুরো কিন্তু দেখা যাচ্ছে না কিংবা আসতেছে না। তাহলে আপনি এখানে প্রেস করবেন, এখানে প্রেস করে আপনি এখানে ডেস্কটপ সাইড এখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন পুরোটা এভাবে দেখা যাবে। তো আসার পর আপনি যদি এখানে ফর্ম নাম্বার দেন, অর্থাৎ আপনার ভোটার স্লিপ কিংবা নিবন্ধন স্লিপ যেটা আছে আমরা যদি সেটা দিই, তারপর যে আমরা ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটা দিই, তাহলে যখনই আমরা জন্ম তারিখ দিচ্ছি অর্থাৎ যদি আমাদের 18 বছর কম হয় তাহলে কিন্তু এই অ্যালার্ট মেসেজটি আসে, অর্থাৎ আপনি 18 বছর কম হলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন না। আপনার দেখবেন মোবাইলে কিংবা কম্পিউটারে এই অ্যালার্টটি দিবে, তখন অন্যভাবে আপনি আপনার এনআইডি নাম্বারটি আপনাকে নিতে হবে। তো এনআইডি নেওয়ার জন্য 3টি ধাপ রয়েছে। তো 3টে ধাপের মধ্যে একবারে সহজটা আমি আপনাদেরকে দেখাবো। জটিল দুটো হচ্ছে আপনি 105-এ কল দিবেন 9টা থেকে 6টার মধ্যে, তারপর কল দিয়ে আপনি আপনার সব ইনফরমেশন দিয়ে আপনার এনআইডি নাম্বারটি নেবেন। কিন্তু এই প্রসেসটা অনেক জটিল, আপনার কল দিয়ে সহজে আপনি লাইন পাবেন না। দ্বিতীয় অপশন হচ্ছে ফেসবুকে, এভাবে আপনি ওদের পেজে গিয়ে এখানে আপনি আপনার নাম, নিবন্ধন স্লিপ নাম্বার, জন্ম তারিখ, অ্যাড্রেস, পিতার নাম, মাতার নাম এগুলো আপনাকে সেন্ড করতে হবে, কিন্তু সেটা আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে দিতে হবে। তারপরে তারা কয়েকদিন পরে আপনার এনআইডি নাম্বারটি দিবে। এই প্রসেসটাও জটিল। এখন আমরা একেবারে সহজটা দেখব। তাহলে আপনি এত ঝামেলায় না গিয়ে আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে যাবেন। আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এখানে সেন্ড দিবেন 105 অর্থাৎ 105 নাম্বার, এখানে আপনি নাম্বার সেন্ড দিবেন। তারপর আপনি এখানে মেসেজে লিখবেন প্রথমে এনআইডি ছোট হাতের অর্থাৎ স্মল লেটারের আপনি এনআইডি, বড় হাতের দিলে কিন্তু আসবে না। তার আগে আমি বড় হাতে দিয়ে দেখেছি, কোনো রিপ্লাই আসে নাই। আপনি এখানে ছোট হাতের এনআইডি লিখবেন, তারপর আপনি স্পেস দিবেন, তারপরে আপনি আপনার নিবন্ধন স্লিপ বা ভোটার স্লিপ নাম্বারটা এখানে দিবেন। তো আমি এখানে নিবন্ধন স্লিপ নাম্বারটি দিলাম। তাহলে প্রথমে আপনি দিবেন এনআইডি, তারপরে স্পেস, তারপরে নিবন্ধন স্লিপ নাম্বার, আবারও দিবেন স্পেস। স্পেস দেওয়ার পর আপনি এখানে আপনার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটা এখানে আপনি দিবেন। যেই জন্ম তারিখে আপনি আপনার এনআইডি করার সময় যখন দিয়েছিলেন ওই জন্ম তারিখটা আপনি এখানে সঠিকভাবে দিবেন। তো এটার জন্য প্রথমে আপনি আপনার ডে দিবেন অর্থাৎ জন্মদিন, তারপরে একটি হাইফেন দিবেন, হাইফেন দিয়ে আপনি এখানে মাসটা দিবেন, কোন মাস। জানুয়ারি হলে 01, ফেব্রুয়ারি হলে 02, মার্চ হলে 03, এভাবে আপনার নভেম্বর হলে 11, ডিসেম্বর হলে 12 এভাবে দিবেন। আমার এটা আগস্ট, এই জন্য আমি 08 দিলাম। তারপর আপনি একটি হাইফেন দিয়ে বছর অর্থাৎ সাল কিংবা ইয়ারটা আপনি দিবেন। আপনার যদি 2003 হয় 2003 দিবেন, 4 হলে 4 দিবেন, 5 হলে 5 দিবেন। তাহলে প্রথমে আপনি লিখবেন ছোট হাতের এনআইডি স্পেস আপনার নিবন্ধন স্লিপ নাম্বার স্পেস আপনার জন্ম তারিখ, এটা দেওয়ার পর আপনি এখান থেকে সেন্ড দিবেন। অর্থাৎ আমি 105 বা 105 দিয়ে আমি এখান থেকে এসএমএসটি সেন্ড করলাম। তাহলে আমি সেন্ড দিলাম, তাহলে আমার মেসেজটি ডেলিভারি হয়ে গিয়েছে। এখন এটা রিপ্লাইটা আসবে। তারপর এখানে দেখতে পারবেন আপনার নামটি চলে আসবে এবং এনআইডি নাম্বারটি চলে আসবে। তো আপনি এখানে এনআইডি নম্বরটি লিখে রাখবেন কিংবা এখান থেকে এভাবে কপি করে নেবেন। তাহলে আমি আমার এখানে এনআইডি নাম্বারটি পেয়ে গিয়েছি। এখন আমরা আবারও আমাদের গুগল ক্রোম ব্রাউজারে যাব। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এখানে লিখব এনআইডি। তো আমরা যখন এনআইডি দিয়ে সার্চ করব সবার উপরে আমরা দেখতে পারবো service.nidw.gov.bd। আমরা এখানে প্রথমটাতে যাব। তারপরে গেলে আবারও যদি আমরা মোবাইল থেকে পুরোটা না দেখি তাহলে আমরা এখানে গিয়ে ডেস্কটপ সাইট দিব, তাহলে পুরোটা দেখতে পারবো। তাহলে আমরা এখানে আসার পর আমরা এখানে দিব রেজিস্টার। তাহলে আমরা রেজিস্টারে যাব। রেজিস্টারে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই, এখানে আপনি প্রেস করবেন। তারপরে এরকম একটি অপশন আসবে। তো এখান থেকে আপনি বাম পাশে আপনি দেখতে পারবেন রেজিস্টার করুন, এখানে আপনি ক্লিক করবেন। তাহলে এটা আসার পরে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিবেন।
তো এই জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি হচ্ছে ওই যে আমরা একটু আগে মেসেজ করে যে নাম্বারটি আমরা নিয়েছি সেটা আমরা এখানে বসিয়ে দিব। এই জন্য এটা আমি কপি করেছি। আপনি যদি কপি থাকে কপিটা এখানে পেস্ট করবেন, না হলে এটা আপনি এখানে এভাবে টাইপ করে দিবেন। তাহলে আমি এখানে আমার এনআইডি নাম্বারটি আমি এখানে বসালাম। তারপরে এখানে আপনি আপনার জন্ম তারিখটি দিবেন, তারপরে এখানে দিবেন মাস, তারপরে আপনি এখানে দিবেন বছর। তারপরে এখানে আপনি নিচে দেখতে পারেন ছোট্ট করে একটা লেখা আছে, একটু ঝাপসা, এটা আপনি একবারে হুবহু যেরকম আছে ওরকমই দিবেন। এখানে লেখা আছে 5HPMM। আপনার এখানে অন্য আরেকটি কোড থাকবে, এটা হুবহু বসাবেন। ছোট হাতে থাকলে ছোট হাতের, বড় হাতে থাকলে বড় হাতের আপনি এখানে বসাবেন। একেবারে যেভাবে আছে ওইভাবে আপনি হুবহু বসাবেন। তারপর আপনি এখানে সাবমিট দিবেন। তারপর আপনার এরকম একটি পেজ আসবে। তো এখান থেকে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটা দিতে হবে। তো আপনি প্রথমে বিভাগ দিবেন, আপনার যে বিভাগ হয় আপনি সেটা দিবেন। তারপরে এখান থেকে আপনার জেলা দিবেন, তারপরে উপজেলাটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর আপনি এখানে স্থায়ী ঠিকানাটা দিবেন। আপনার যদি স্থায়ী ঠিকানা অন্যটি হয় আপনি অন্যটি দিবেন, আর একই হলে একইটাই দিবেন আপনি। তারপরে দিয়ে আপনি এখান থেকে পরবর্তীতে প্রেস করবেন। তাহলে আপনি এখানে দেখতে পারবেন একটি মোবাইল নাম্বার। যদি আপনার এনআইডি করার সময় এখানে নাম্বারটি দেওয়া থাকে তাহলে আপনি এখানে ওই নাম্বারটি দেখতে পারবেন। ওই নাম্বারে একটি মেসেজ যাবে, এই মেসেজটি এখানে বসাতে হবে। তো আপনার যদি এই নাম্বার না থাকে, অর্থাৎ আপনার কাছে এই নাম্বারটি নেই, এটা অন্য কারো কাছে, কিংবা আপনি নাম্বারটি হারিয়ে ফেলেছেন, তাহলে আপনি এখানে মোবাইল পরিবর্তন দিবেন। আর যদি আপনার নাম্বারটি থাকে তাহলে আপনি এখানে বার্তা পাঠানে ক্লিক করবেন, তাহলে আপনার মোবাইল নাম্বারে একটি কোড যাবে। আর যদি আপনার এখানে মোবাইল নাম্বার না দেওয়া থাকে তাহলে আপনি এখানে মোবাইল নাম্বারটি বসাবেন, বসিয়ে বার্তা পাঠানে ক্লিক করবেন। তাহলে একটু অপেক্ষা করবেন আপনার মোবাইলে কোডটি যাওয়ার জন্য। তাহলে দেখুন আমার মোবাইলে একটি কোড চলে এসেছে। দেখুন আমি আমার মেসেজে গেলাম, মেসেজ যাওয়ার পরে এই যে নাম্বারটি এখানে এসেছে, তো আমি এখান থেকে এটা কপি করলাম। তাহলে দেখুন নাম্বারটি হচ্ছে 389155। আমি এটা কপি করলাম, এই যে এখানে পেস্ট করলাম, কিংবা আপনি এখানে টাইপ করে দিবেন। তারপর আপনি এখানে বহালে ক্লিক করবেন। তো আপনি পাসওয়ার্ড যদি দিয়ে রাখছেন দিবেন, না দিয়ে গেলে আপনি এখানে এড়িয়ে যান, এটাতে প্রেস করবেন। এটাতে প্রেস করার পরে আপনি এখানে আপনার নাম এবং এনআইডি নাম্বার দেখতে পারবেন, অ্যাড্রেস দেখতে পারবেন। আপনি এখান থেকে এখানে ডাউনলোড অপশন আছে, তো আপনি এখানে ডাউনলোডে ক্লিক করবেন। তাহলে দেখুন আমার এনআইডি কার্ডটি কিন্তু বের হয়ে চলে এসেছে। এখানে ডেট অফ বার্থ হচ্ছে 2003। তাহলে এভাবে আপনি 18 বছর কম বয়স হলে আপনি এনআইডি কার্ডটি বের করতে পারবেন। তারপর এটাকে আপনি প্রিন্ট করে ল্যামিনেটিং করে অরিজিনাল কার্ডের মতো আপনি ব্যবহার করতে পারবেন এবং এটা দিয়ে আপনি সব কাজ করতে পারবেন। তাহলে এই ছিল 18 বছর কম বয়সীদের জন্য এনআইডি কার্ড বের করার একেবারে সহজ পদ্ধতি। তাহলে এই ছিল ছোট্ট একটি টিপস অ্যান্ড ট্রিক্স। আপনার যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। সেই সাথে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সেই সাথে আপনার ইমোতে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।